আমরা কথা বলবো রাধা অষ্টমী নিয়ে। রাধা অষ্টমী হচ্ছে কৃষ্ণের সঙ্গিনী রাধার জন্মতিথি অনুসারে হিন্দু ধর্মে বৈষ্ণব সম্প্রদায়ের দ্বারা পালিত একটি পবিত্র দিন। বিশেষ করে ভাদ্র মাসের শুক্লা পক্ষে অষ্টমী তিথিতে তার জন্মস্থান বর্ষণায় খুব উৎসবের সাথে পালন করা হয়। রাধা অষ্টমী উৎসবটি সামাজিক জীবন পরিচালনাকারী সাংস্কৃতিক ধর্মীয় বিশ্বাস ব্যবস্থার একটি দিক। স্কন্দ পুরাণে বিষ্ণু খণ্ডে উল্লেখ করা হয়েছে যে ভগবান কৃষ্ণের 16,000 জন গোপী ও গোপিনী ছিল, যাদের মধ্যে সর্বেশ্বরী রাধা দেবী ছিলেন শ্রদ্ধেয় 109 জনের মধ্যে সর্বাধিক বৈশিষ্ট্যপূর্ণ। রাধা রানী ভাদ্র মাসে উজ্জ্বল পাক্ষিকের অষ্টম দিনে জন্মগ্রহণ করেছিলেন। রাজা বিশ্ববানু ও তার স্ত্রী কীর্তিদা পুকুরে সোনার পদ্মের ওপর দেবী রাধাকে পেয়েছিলেন। লোককাহিনী অনুসারে যতক্ষণ না ভগবান শ্রীকৃষ্ণ তার সামনে আবির্ভূত হন ততক্ষণ পর্যন্ত দেবী রাধা পৃথিবী দেখার জন্য তার চোখ খোলেননি। অবশেষে শ্রীকৃষ্ণের ছোঁয়াতে দেবী রাধা চোখ খোলেন এবং পৃথিবী দেখেন। এতক্ষণ আমি তোমাদের সাথে ছিলাম শ্রাবণী। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে যেতে ভুলো না।